أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। আমাদের সামনে ছোট্ট একটি বিষয় হলো যে যৌনাঙ্গকে কি চুমা দেওয়া যাবে? কোরআনের দৃষ্টিতে আমরা এর সলিউশন কি পাই? আমাদের প্রথমে স্মরণ রাখতে হবে চুমা দেওয়া আলাদা জিনিস এবং চোষা আলাদা জিনিস। যৌনাঙ্গকে মুখ লাগিয়ে যদি কেউ চোষে এবং সেক্স আর কামনা ভাবকে যদি উত্তেজিত করতে চায়, তাহলে এখানে অনেক চিন্তার বিষয় আছে। কারণ এই যে চরিত্রটা মূলত চতুষ্পদ প্রাণীদের। চতুষ্পদ প্রাণীরা কি করে? তারা তাদের উত্তেজনাকে বাড়ানোর জন্য, আল্লাহ তাদেরকে হাত দেননি, তারা যৌনাঙ্গকে প্রথমে মুখ লাগায় এবং আস্তে আস্তে তাদের উত্তেজনা উঠলে তারা সেক্স করে। একজন মুসলিম, একজন মুমিন বা একজন মুসলিমা, একজন মুমিনা স্বামী স্ত্রী হওয়ার পরে তারা যদি লিঙ্গকে চুমা দেয় তাহলে তাতে দোষের কিছু নেই। কিন্তু যদি তারা মুখে নিয়ে চষে, পুরুষলিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক, তাহলে এখানে খেয়ানত হচ্ছে প্রকৃতপক্ষে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। কারণ পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ মূলত তৈরি করা হয়েছে এরা একজন আর একজনের সাথে সহবাস করে আনন্দ এবং পুলক নিবে। কিন্তু যদি কোনো পুরুষ স্ত্রীলিঙ্গে দেখা গেল মুখ লাগিয়ে চষে, বা কোনো স্ত্রী স্বামীর পুরুষলিঙ্গকে মুখে নিয়ে চষে, তাহলে এই দুটি জায়গা প্রকৃতপক্ষে চষার জন্য আল্লাহ তাআলা দেননি। চুমা যদি দিতে চায় সেটা একটা আলাদা ব্যাপার। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি, আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে রফাস করা তোমাদের স্ত্রীদের সাথে রমজান মাসের রাত্রে, আর বাকি 11 মাস দিনে এবং রাত্রে রফাস করা যাবে। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। তো পোশাকের যে কোনো স্থানে যদি আপনি চুমা দেন তাহলে তাতে কোনো সমস্যা নেই। আর রফাস হলো দুজনের উত্তেজনার জন্য স্বামী স্ত্রী তাদের কক্ষে, সহবাসের কক্ষে যে কোনো পদক্ষেপ তারা নিবে, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দেননি। কারণ রফাস করার জন্য, দুজনের উত্তেজনাকে বাড়ানোর জন্য যত ধরনের ট্রিক্স আছে এবং যত ধরনের কথাবার্তা আছে, হাতের দ্বারা হোক, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক, তারা করতে পারবে, তাতে বাধা নেই। কিন্তু স্ত্রীলিঙ্গ মুখে নিয়ে চোষা আর পুরুষলিঙ্গ মুখে নিয়ে চোষা, এ ব্যাপারটি নিয়ে আমরা যদি দেখি কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র কোষ থেকে, তারপরে তার জোড়া তৈরি করেছেন, উদ্দেশ্য হলো যেন তোমরা শান্তি লাভ করতে পারো, আরাম করতে পারো, আরাম নিতে পারো। লিয়াসকুনা ইলাইহা। তো এই দুটি আয়াতের দৃষ্টিতে রফাস করতে হবে। রফাস করার পরে শরীরের যে কোনো অঙ্গে যদি একজন আর একজন চুমা দেয় তাহলে তাতে দোষের কোনো কিছু নেই, কিন্তু চোষার ব্যাপারটা নিয়ে একজন মুসলিম আর মুমিনাকে ভাবতে হবে যে এখানে মূলত শান্তি নেওয়ার জন্য পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের ভিতরে যাবে, আর স্ত্রীলিঙ্গ রিসিভ করবে পুরুষলিঙ্গকে। কিন্তু পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এটা চোষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এটাই মূলত আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। তো যৌনাঙ্গ চুমা যাবে, কিন্তু যৌনাঙ্গ যদি কেউ মনে করে যে আমরা এটা চুষবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দুটি নিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে। কারণ পুরুষলিঙ্গ মূলত স্ত্রীলিঙ্গের জন্য তৈরি করা, আর স্ত্রীলিঙ্গ মূলত পুরুষলিঙ্গের জন্য তৈরি করা। এটাই কোরআনের বিধান। আপনি চুমা দিতে পারেন, কিন্তু তাই বলে যে যদি আপনি চুষতে চান আর মনে করেন যে আমি চুষলে আনন্দ লাভ করব, তো এমন কথা কোরআন বলছে না।